দাঁড়িয়ে রয়েছি দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের দেবানন্দপুরের একেবারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বাড়ি পৈতৃক ভিটে, সেই ভিটের সামনে আপনাদেরকে আজকে দেখাবো যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় থাকতো, তার পড়াশোনা কোথায়, সে কোথায় বসতো, কি গল্প করতো, কোথায় মাছ ধরতো এবং কি কি তার সংরক্ষণ রয়েছে, সেই সব সমস্ত জিনিস আজকে আপনাদের সামনে তুলে ধরবো। চোখ রাখুন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান দেবানন্দপুরে অবহেলার ছাপ, উন্নয়ন প্রকল্প এখনও অধরা। হুগলি জেলার দেবানন্দপুর, যেখানে জন্মগ্রহণ করেছিলেন বাঙালি সাহিত্যের কিংবদন্তি সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সেই গ্রামের এক প্রান্তে আজও দাঁড়িয়ে আছে তাঁর পৈতৃক ভিটে, স্মৃতির ভারে নত হয়ে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই ঐতিহাসিক স্থানটি বর্তমানে চরম অবহেলা ও অযত্নের কারণে ধ্বংসের মুখে। যদিও রাজ্য সরকার এই পৈতৃক ভিটেকে পর্যটন দপ্তরের আওতায় এনেছে, তবে বাস্তব চিত্র ভিন্ন। দীর্ঘদিন ধরে কোনো কার্যকর উন্নয়নমূলক কাজ চোখে পড়েনি। বর্তমানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যবহৃত বেশ কিছু মূল্যবান স্মারক সংরক্ষিত রয়েছে, তাঁর আরাম কেদারা, ছড়ি, হাতে লেখা পাণ্ডুলিপি, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিঠিও। কিন্তু দেখভালের অভাবে এসব অমূল্য জিনিসপত্র আজ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় দিন গুনছে। গ্রামে অবস্থিত শরৎচন্দ্র স্মৃতি গ্রন্থাগারটি প্রতিদিন খোলা থাকে না। স্থানীয় এক বাসিন্দা কখনো কখনো গ্রন্থাগারের তালা খোলেন, আবার বন্ধ করেন। এমন অসংগঠিত ব্যবস্থাপনায় পর্যটক ও সাহিত্যপ্রেমীরা হতাশ হয়ে ফিরে যান। শরৎচন্দ্রের শিক্ষাজীবনের এক স্মরণীয় অংশ প্যারী পণ্ডিতের পাঠশালা, যেখানে তিনি শিশু বয়সে পড়াশোনা করতেন, সেটিও এখন জঙ্গলাকীর্ণ, জরাজীর্ণ এক ভবন। ভাঙা দরজা, দেয়ালের ফাটল আর তার সঙ্গে সাপ, ইঁদুর, পোকামাকড়ের অবাধ আনাগোনা, এই যেন এক মৃতপ্রায় প্রতিষ্ঠান। ২০২৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবানন্দপুরের উন্নয়নের জন্য প্রায় কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছিলেন। সেই প্রকল্পে প্যারী পণ্ডিত পাঠশালার সংস্কার, অতিথিনিবাস নির্মাণ এবং পর্যটনের পরিকাঠামো উন্নয়নের কথা ছিল। সবকিছুই একই অবস্থায় দাঁড়িয়ে আছে।
হচ্ছে যে আমরা শরৎচন্দ্র বিজড়িত কিছু জিনিস স্মৃতি যেটা আছে ওনার জন্মস্থান এই দেবানন্দপুর গ্রাম, সেইখানে এখন আমাদের দীর্ঘ 15-20 বছরের গ্রামবাসীদের আবদার বা আবেদন ছিল মাননীয় যিনি মুখ্যমন্ত্রী হোক বা প্রশাসনে যিনি থাকুক সবাইকে অনুরোধ করা হয়েছিল যে একটা কেয়ারটেকার দেওয়ার জন্য, যে কেয়ারটেকারটা হলে আর কিছু না হোক আমাদের দূর দূরান্ত থেকে আমাদের প্রচুর দিল্লি বোম্বে অনেক দূর বাংলাদেশ থেকেও ট্যুরিস্ট আসে, সামার ভ্যাকেশনে স্কুলের ছুটিতে আসে স্কুল ভিজিট করতে, তা দেখাবার মতো লোক নেই বা কাউকে গাইড দেবো যে শরৎচন্দ্র জন্মভিটাটা এইটা, পৈতৃক ভিটা এইটা, বা মিউজিয়াম এইটা, বা বিশালক্ষী মন্দির এইখানে, বা সরস্বতী নদী ধারে এখানে পাঠশালা, পেয়ারি পণ্ডিতের পাঠশালা, বা আমাদের রায়গুণাকরের যে জায়গাটা আছে এখানে শরৎচন্দ্র বিচরিত জায়গার মধ্যে, সেই জায়গাটুকু আমাদের দেখে বা বলার মতো কেউ নেই গাইড দেওয়ার। হুগলির সিঙ্গুর থেকে। তো আমি আমার বন্ধুদের সাথে সবার সাথে এসেছি তাই শীতকালে এই প্রোগ্রামটা করা সম্ভব হয়নি বলে এখন এসেছি। শুনেছি কথা অনেক শুনেছি, তো শরৎচন্দ্রের এখানে মিউজিয়ামটার কথা শুনেছি, আমার স্যারের থেকে শুনেছি। তো এখানে এলাম, এসে সব দেখলাম, দেখে পরিবেশটা খুব ভালো লাগলো। আর শরৎচন্দ্রের বিভিন্ন স্মৃতি এখানে দেখলাম আছে, তো মিউজিয়ামে রাখা আছে। তো আমরা বাড়িটা এখনও যাইনি, বাড়িটা এখন আমরা যাব, গিয়ে দেখে আমরা খুবই ভালো লাগছে। তো গ্রামবাসী হিসেবে সবসময় চাই যে এইটা শুধুমাত্র এখানে তো কোনো স্থায়ী কোনো কর্মচারী নেই, লাইব্রেরিয়ানকেই বিশেষ দায়িত্ব হিসাবে এইটাকে দেখাশোনা করতে, কেয়ারটেকার নেই। তো আমরা চাই এখানে একটা কেয়ারটেকার বা সবসময় একটা লোক থাকা হোক যেটা সপ্তাহে প্রত্যেক দিন খুলবে, কারণ শনি রোববার দিন, দ্বিতীয় চতুর্থ শনিবার সরকারি ছুটির দিন এবং রবিবারগুলোতে লাইব্রেরি বন্ধ থাকে, সেদিনকেই সংগ্রহশালাও বন্ধ থাকে, বা শরৎচন্দ্র সম্বন্ধে যে তাদের কাউকে কিছু বলবে এরকম লোকের অভাব থাকে। তো এখানে এমন একজন লোক, এখানে একটা স্টাফ নিয়োগ করা হোক যে অন্ততপক্ষে যারা এই দেবানন্দপুরের শরৎ স্মৃতিবিজড়িত জায়গাগুলো ঘুরিয়ে দেখাবে এবং লোককে আরও জানাবে। দিনকে দিন তো শরৎচন্দ্রটা মানুষ তো এই সমস্ত পুরনো আমাদের মনীষীদের হারিয়ে ফেলছি, ভুলে যাচ্ছি। তাদের এই স্মৃতি রক্ষার্থে যদি না যারা আসছে তাদের যদি না জানানো যায়, তাহলে এই স্মৃতি রক্ষাটা আমাদের কাছে আর খুবই এক খারাপ অবস্থা। সরকার বিভিন্ন প্রকল্প নিয়েছেন, কিন্তু সেই প্রকল্পগুলো এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না তার কোনো ফলপ্রসূ রেজাল্ট আমরা পাচ্ছি। তো আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এখানে একজন স্থায়ী কর্মচারী নিয়োগ করা হোক, যে অন্ততপক্ষে স্মৃতি মন্দিরটা অন্ততপক্ষে খুলে যে যারা আসছে দর্শনার্থীদের প্রত্যেকদিন দেখাতে পারবে। এবং আমরা